হায় রে আল্লাহ, সি মানুষের রুচি। এই আপনি বাথরুমেও জিনিস দন ঠিক আছে, তাই বলে আপনি বেসিং এর ভিতরে পান খাইয়া একটু আগে না বেসিং এর ভিতরে পিক ফালাইলেন, হে না আবার শাক দিতেছেন। কে হুইল পাউডার দে ভিমবার দিয়ে বেসিং ধুইলিনি? তা ধুইছেন তাই বলে কি সামনে বেসিং করে? ধুইলিনি, বেসিং এর মধ্যে কি লাগে আছে গুমট? আর এটা কি গুমট দুই পানের পিকটাই কি হয়েছে? মুখের পিস কি তো তাই বলে কি আপনার ঘরে বল আর বালতির অভাব কি একটু বেশি ছিল? কি জন্য আমি বালতির মধ্যে টাইমবার জামু? দামি একটা বেসিং দিছে, পুকুরের মতো ধোয়ার মতো সুযোগ আছে, তোমার নাই দেখে মানুষের দেখে চলে না। মানে মানুষ আমি খাচ্চর দেখছি, আপনার মতো দেখি নাই। সেদিন যা মানুষ আমার কইলো আপনার আমি কোন রুচিতে আপনার ঘরে ভাত খাই, এখন তো আমার আসলে লাগতাছে। যারা কয় তাকে ঘরে যায় দেখগা, তারা গু খায় গু। আমি 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 পরিষ্কার করে এর মধ্যে কোনে নোংরা কোনে কি এত সুন্দর ফক ফক আমি শাক ধুতাছি, বালতির মধ্যে কিসের জন্য কাহিনী করবে যাব? ও মা, কোন বেডি কইছে? কোন বেডি কইছে? কেরাই কইছে? তার উপরে আবার নিছেন পাট শাক। আপনার ভাইয়ের বউ কি পাট শাক খায়? না, ভাইয়ের বউ পাট শাক না খেলে ভাই খাবি, খালে খা না খেলে না খা। কালাই জিরা ভর্তা আছে, মানুষ মেহমান আইলে কি এই কালো জিরা ভর্তা? তুই আমার বালের মেহমান, বুঝছ নাই? বালের মেহমান কি তুই? আমার ভাইয়ের বউ, এটাই হলো সবচেয়ে বড় পরিচয়। মেহমান কারে কয়? যারা দূরের মানুষ, 1 বছর 2 বছর পর পর আসে তারা। তুই ডেলি থাকস আমার বাসায়, তো তুই আবার আমার কিসের মেহমান? তুই হলো আমার কাছের মানুষ। এর লেগে মানুষ কয় বেশি আইলে মানুষের কদর কই মা। ওইটাই কোন মানুষটা এখন কইছে যে আমি এর মতো খাপচর ঘরে তুই ভাত খাস, তোর রুচি হয় কেমনে? এই মানুষটা ঠিকানা আগে দেখ না, আমি আর বাসার যামু। ওই তো বাইরে করে দিমু। আরে কয় তোর দোষ কয় না, আমি তো এতদিন জিনিসটারে গোনায় ধরি না, কিন্তু এই জিনিসটা তো আমার ভালো লাগলো না। একটু আগে পান্ডা খাইছে, মুখটার ভিতরে পান ছিল, ওই পানের পিক এটার ভিতরে ফালাইছে। আরে মাজা লিছি, বারবার এক কথা কয় মাজা লিছি না, এর মধ্যে কোন জায়গার মধ্যে অপরিষ্কার কত, খালি এক কথা বারবার কস্তরা কি আছে এর মধ্যে? দেখ তো ছকছকা, এটা খুলে দেন ভর ভরায় চলে যাবি, শেষ। কিসের জন্য কাহিনী করবেন? ওই বিয়ার পর পুরি যাইটু পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন, এখন আল্লাহ আপনার উপর দিয়ে ঘিন পিঠ সব উড়াই লাইছে। আমার জায়গাতে এসে দেখ, আগেও সুসার টাইম পাবো না। আমার জায়গায় এসে দেখ, তাও তো আমি সুসি। বাপ সুসেন তাই আমি সুসি না? আপনার অবস্থা দেখে তো আমার মনে হয় যে তাও করেন না। এটা আমার ধোয়া দেন। আমার কে কোনে এলে বালু চেক করনো না, এমনি করে ধরে এনকে বালু চেক দেন না, বালু নাই দেখে তো তুলছি কে আরেকবার ধুবো কে? আরেকবার ধুবো কে? বালু চেক করছি না। গাইস শোনেন, এর বাসায় যে আমি মাঝে মধ্যে ভাত খাই, আমি যে কি রুচি না খাই আমার তা আমি জানি। খাচ্ছে খাবার কত কেডা খাচ্ছে, খালি রান্নাটা মজা হয় এর লিগাই। ওই দেখ এমনি এমনি মজা হয় না, দেখছাস? এটা নিজের মুখ দেই কইলি। ওই পচা টচা মিক্স করা থাকে, অপরিষ্কার ময়লার কারণে। হ্যাঁ, কয় না সব মাছ গু খায়, ঘাড়িয়া মাছের নাম হয়, সেই দশা হচ্ছে আমার। ওই যে রেস্টুরেন্টে যায় খাস গুমত, হেডি খুব স্বাদ লাগে, পরে তো ডায়রিয়া হয়। আমার তো আর ডায়রিয়া হয় না। যাই হোক গাইস শোনেন, আপনারা যাই কোন বেটির রান্নাটা একটু মজা হয়, যার জন্য আর কি খাই, ওদিকে নজর টজর দেই না। যা কয়ে অপমান করলু তা করলুই। বগুড়ার থেকে কমই করছি। বগুড়া যা করে, বগুড়ার আত্মীয় স্বজন আমার লেগে মায়া দত করে, যে শরীরে কত পরিমাণ সব বগুড়ার ছেড়ে আস না, ধুনামরি এটা ভাবো। আর যে থরি এই কথা কতে কেমনে তোর ভাত রুছে তা কানিস আমার কাছে, আর তার বাসার যাই আনা দেখ করি, চিন্তা করো, দেখ কতরি ভাত রেন দিছি। এই বেডির টেকনিক আপনারা যদি জানেন, যাই হোক আর কেউ কিছু কইেন না। আর কেউ যদি কোনো কথা কন, আমি গেল গোদরা আমার বাসাতে এসে দেখেন, আমি নিজে গোদরা হতে পারি, আমার ঘর একদম ডিপ ক্লিন। আচ্ছা যাই হোক, হের বিষয় নিয়ে আর কেউ কিছু কইেন না, কারণ যারা বদনাম কইবেন হের রান্নার জিনিস নিয়ে, যারা সমালোচনা করবেন, এই দেখছেন এত আমার ধৈর্য নাই স্বামী মা। আমার ননদের রান্নার একবার খাইয়া দেখেন, ভালো না লাগলে পরের ভিডিওতে আবার এসে আপনারা দুর্নাম করেন। দুর্নাম খালি করেই দেখেন।